15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ইতিহাস গড়তে চায় টাইগাররা। নাহিদ রিশাদদের নিয়ে বাড়তি সতর্কতা অজি শিবিরে। জাকির হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে জিম্বাবুয়ে দলের বিপক্ষে 85 রানের ব্যবধানে জয় পেল বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা। কেরিয়ারের শেষ বিশ্বকাপ জয়ে মরিয়া মেসি, রোনালদো, মদ্রিচ। এখনও মাঠের অনুশীলনে নামেননি নেইমার। নাসার বিশেষ ট্রেডমিলে ফিট হওয়ার চেষ্টায় সেলেসাও তারকা। বিশ্বকাপের রোমাঞ্চের মাঝে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গোলাগুলি। আর্জেন্টিনা ও ইংল্যান্ড দলের বেস ক্যাম্পের কাছে হওয়ায় উদ্বেগ চরমে। এবং যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা মাথায় নিয়ে মেক্সিকোতে অনুশীলনে নামল ইরান দল। সি গ্রুপে প্রথম ম্যাচে ব্রাজিলকে চমকে দেওয়ার ছক কষছে মরক্কো। অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ হলেও নিজের বর্তমান দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে টানা 4র্থ সিরিজ জয় এবং অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস গড়তে চান টাইগার ক্যাপ্টেন। 15 বছর পর মঙ্গলবার মিরপুরে সিরিজে প্রথম ওয়ানডেতে সকাল 11টায় টাইগারদের মুখোমুখি হবে অজিরা। একটা ট্রফি, 2 অধিনায়ক আর 15 বছরের অপেক্ষার অবসান। মিরপুরে উন্মোচিত হলো বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ট্রফি। মাঠের লড়াই শুরু হতে এখনো কয়েক ঘন্টা বাকি, কিন্তু সিরিজের উত্তাপ ছড়িয়ে পড়েছে আগেই। এই সিরিজ শুধু ট্রফি জয়ের লড়াই নয়, সামনে আছে 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সমীকরণও। তাই টাইগার ক্যাপ্টেনের কাছে মিরপুরে 3 ম্যাচের এই সিরিজের গুরুত্ব ট্রফির চেয়ে অনেক বেশি। আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে এবং আমার কাছে মনে হয় আমরা যদি ভালো জায়গায় ভালো স্টার্টটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। বাংলাদেশের সামনে সুযোগ ইতিহাস বদলের। ওয়ানডেতে 2 দলের মুখোমুখি লড়াই, অস্ট্রেলিয়ার আধিপত্য স্পষ্ট। 22 ম্যাচের মধ্যে 2005 সালে কার্ডিফে স্মরণীয় সেই ম্যাচের পর আর কোনো ওয়ানডেতে অজিদের হারাতে পারেনি টাইগাররা। তবে ঘরের মাঠ, পরিচিত উইকেট এবং শক্তিশালী পেস আক্রমণ আত্মবিশ্বাস যোগাচ্ছে স্বাগতিকদের। যদিও চিন্তার জায়গা মিডল অর্ডার, ছন্দে নেই অধিনায়কের ব্যাটও। ব্যাটিংয়ে যেটা বললেন, হ্যাঁ, আমার কাছ থেকে টিম অনেক ডিমান্ড করে এবং আমিও নিজেও সেটা ভাবি। আমি যদি ব্যাটিংয়ে ভালো করি টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে, কারণ ম্যাক্সিমাম ম্যাচ জেতার চান্স থাকে আমি যে পজিশনে খেলি। অন্যদিকে বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিয়ে ঢাকা এসেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে স্কোয়াডে নেই কয়েকজন নিয়মিত তারকা। সিরিজ শুরুর আগে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন ট্রাভিস হেড, আর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে নেই অধিনায়ক মিচেল মার্শ। আমরা বাংলাদেশে খুব বেশি ম্যাচ খেলি না, তাই এই সিরিজ নিয়ে আমরা রোমাঞ্চিত। নাহিদ রানা খুবই ভালো বোলার, সে অনেক লম্বা এবং বেশ গতিতে বল করে। রিশাদও দারুণ বোলার। বিগ ব্যাশে সে খুব ভালো করেছে। উইকেটটাও কিছুটা ভিন্ন মনে হচ্ছে। অবশ্যই তারা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। মার্শ আর ট্রাভিস হেড থাকলে ভালো হতো, তবে তারপরেও আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। অজিদের স্কোয়াডে ট্রাভিস হেড ও মিচেল মার্শের পরিবর্তে সুযোগ পেয়েছেন ম্যাট শট ও অলি পপ। তবে টি-20 সিরিজের আগে দলে ফেরার কথা রয়েছে মার্শের। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অন্যদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ। পরিসংখ্যানের পাতায় এগিয়ে মাইটি অজিরা, কিন্তু মিরপুরের উইকেটে অতীত ইতিহাস খুব একটা গুরুত্ব পায় না। তাই তো সবার প্রত্যাশা এই 3 ম্যাচের সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখার। স্বাক্ষর পাল, খেলার খবর। এবারে বিশ্বকাপের সেরা 5 খেলোয়াড়ের তালিকায় নেই মেসি, নেইমার কিংবা রোনালদোর নাম। বিশ্বকাপের সেরা 100 জন খেলোয়াড় নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ফক্স স্পোর্টস, যেখানে সেরা 5-এ উঠে এসেছে ইয়ামাল, হালান্ড, ডেম্বেলের মতো তরুণ তারকাদের নাম। 2026 ফিফা বিশ্বকাপের আর বাকি মোটে 3 দিন। সম্প্রতি আমেরিকার বিখ্যাত স্পোর্টস নেটওয়ার্ক ফক্স স্পোর্টস বর্তমান বিশ্বের সেরা 100 জন ফুটবলারের একটি হাই প্রোফাইল তালিকা প্রকাশ করেছে, যে তালিকার সেরা 5-এ নেই মেসি, নেইমার কিংবা রোনালদোর নাম। সেরা 5-এর 5 নম্বরে ছিলেন মাইকেল অলিসে, তবে ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা হবে না এই বায়ার্ন ফরওয়ার্ডের। তাই 6 নম্বরে থাকা নরওয়েজিয়ান গোল মেশিন আর্লিং হাল্যান্ড তার জায়গা করে নিয়েছেন সেরা 5-এ। মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যান সিটির হয়ে 27 গোল ও 8 অ্যাসিস্ট নিয়ে নামের যথার্থতাও প্রমাণ করেছেন এই বিধ্বংসী স্ট্রাইকার। তালিকায় 4-এ আছেন ফরাসি স্পিড স্টার ওসমান ডেম্বেলে।
দুই পায়ে সমান দক্ষ ডেম্বেলে উইং ধরে যে কোনো রক্ষণভাগের জন্য এক মহা আতঙ্ক। গতি এবং আকস্মিক দিক পরিবর্তনের দক্ষতায় তিনি অনন্য। টানা 2 চ্যাম্পিয়ন্স লিগ জয় আর দুর্দান্ত অ্যাটাকিং সক্ষমতা ফক্স স্পোর্টসের তালিকায় ডেম্বেলেকে এনেছে বিশ্বকাপের 4 নম্বর সেরা খেলোয়াড় হিসেবে। আধুনিক ফুটবলের অন্যতম সেরা এবং ধারাবাহিক নম্বর 9 হ্যারি কেইন আছেন তৃতীয় স্থানে। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায় একের পর এক রেকর্ড ভাঙা কেইন শুধু গোলই করেন না, বরং নিচে নেমে খেলা তৈরিতেও তিনি সমান পারদর্শী। চলতি মৌসুমে 32 ম্যাচে 36 গোল করা কেইনে ভর করেই এবার শিরোপা স্বপ্ন দেখবে 3 লায়ন্সরা। বিশ্বকাপে এমবাপ্পের জুরি বেলাভার। মাত্র 2টি বিশ্বকাপ খেলেই রেকর্ডে প্রায় ছুঁয়ে ফেলেছেন ইতিহাসের সব কিংবদন্তিকে। 2022 বিশ্বকাপে এই ফরাসি স্ট্রাইকারের জাদু এখনও দৃশ্যপটে স্পষ্ট সব ফুটবল ভক্তের। তাই ফর্মে কিছুটা পিছিয়ে থাকলেও এবার বিশ্বকাপে সেরা খেলোয়াড়দের দ্বিতীয় স্থানটি এমবাপ্পেরই প্রাপ্য। ফক্স স্পোর্টসের তালিকায় 1 নম্বর স্থানটি দখল করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন স্প্যানিশ ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। ড্রিবলিং স্কিল, নিখুঁত ক্রসিং এবং ম্যাচের গতি পরিবর্তন করার অদম্য ক্ষমতার কারণে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর ফুটবলার ইয়ামাল। লা লিগায় 11 অ্যাসিস্ট ও 16 গোলে দলকে জিতিয়েছেন ট্রফি। 2026 বিশ্বকাপে তাই স্পেনের আক্রমণ ভাগের মূল স্বপ্ন গড়ে উঠবে তার পায়ের জাদুকে কেন্দ্র করেই। আলিশা জান্নাত, খেলার খবর। এদিকে বিশ্বকাপের রোমাঞ্চের মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছেই ঘটেছে গোলাগুলির ঘটনা। আহত হয়েছেন অন্তত 9 জন। ইংল্যান্ড ফুটবল দলের বেস ক্যাম্পও ঘটনাস্থল থেকে বেশ কাছে। বিশ্বকাপ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই প্রস্তুতির মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে এলো উদ্বেগের খবর। স্থানীয় সময় শনিবার ভোরে ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গোলাগুলির ঘটনাস্থলটি আর্জেন্টিনা দলের নির্ধারিত বেস ক্যাম্পের খুব কাছাকাছি হওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে বাড়তি জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে গোলাগুলির খবর আসে। তবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা তৈরি করেছে। বিশ্বকাপ চলাকালীন শুধু কানসাস সিটিতেই কয়েক লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের সেরা ফুটবলার, কর্মকর্তা এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আয়োজকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এদিকে পুলিশ জানিয়েছে আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়, তবে এখনও কাউকে আটক করা যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং এলাকার নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর।